কালকে কি সুন্দর সার্জিসকে দেখলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে উনি চারুকলার ছাত্রের মতো গিয়ে সুন্দর অভিনয় করে এত সুন্দর সুন্দর কথা বলে বিএনপির সাথে মিশে গেছেন। এনসিপিকে আমরা দেখলাম বড় আশ্চর্যের বিষয় যে এনসিপিরা বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, সংস্কার ছাড়া নির্বাচন মানি না, ৭১-এর সংবিধান বাদ দিতে হবে, মুজিববাদ বাদ দিতে হবে, এই করতে হবে সে করতে হবে, অত কিছু বললো। আর বিএনপির নামে এত বিষাদগার করলো, রুমিন ফারহানাকে বানাইলো বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এবং এই বিএনপির দুর্নীতিগ্রস্ত, বিএনপি চাঁদাবাজ, এত গালাগালি করার একটা উদ্দেশ্য ছিল যে বিএনপিকে কীভাবে জনগণ থেকে দূরে রাখা যায়। কিন্তু তারা ব্যর্থ হয়ে দেখেছে ডক্টর ইউনূসকেও তারা গালাগালি করতে দ্বিধা করে নাই। এবং এই যে হাসনাত সরাসরি আসিফ নজরুলকে ভণ্ড বাজে বলে গালি দিয়েছে এবং নাসির পাটোয়ারি আসিফ ডক্টর ইউনূসকে নিয়ে বাহ্য মন্তব্য করে গালি দিয়েছে। তারা চেয়েছিল যেন তাদের দম্বের কাছে, তাদের অহংকারের কাছে যেন এই ডক্টর ইউনূস সহ ভয় পায়, কিন্তু ডক্টর ইউনূস তার সিদ্ধান্তে অনড়। এখন নির্বাচন হয়ে যাবে, তারা দেখতেছে আর কোনো উপায় নাই। এখন কালকে কি সুন্দর সার্জিসকে দেখলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়ে উনি চারুকলার ছাত্রের মতো গিয়ে সুন্দর অভিনয় করে এত সুন্দর সুন্দর কথা বলে বিএনপির সাথে মিশে গেছেন। ধন্যবাদ যে দেরিতে হলেও, কারণ বিএনপি আপনাদেরকে আশ্রয় দিবেই, কারণ সকলেই মিলেই যে 16 বছরের ফ্যাসিস্টকে একা কেউই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারেনি, সেটা সকলেই মিলে করেছে এবং সার্জিস ছিল প্রধান উদ্যোক্তা। তো সার্জিসরা যতই ভুল করুক না কেন, বিএনপি কিন্তু তাদের ক্ষমা করে বুকি টেনে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেরিতে হলেও বুঝেছেন, তো এই জন্য বোঝার জন্য ধন্যবাদ। কিন্তু তা বিএনপিকে এত গালাগালি কেন? এই সামান্তা ইসলাম বললো গণতন্ত্র মানেই বিএনপি, আর তখন কি ছিল বিএনপি মানে চাঁদাবাদ। তাহলে রাজনীতি এমন একটা বিষয়, স্বার্থের জন্য মানুষ কখন যে কি হয়, কখন কি কথা বলে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। নির্বাচন নিয়ে বাংলাদেশে যে সংশয় ছিল, দুয়াশা ছিল, কালো মেঘ ছিল, কালো আধার ছিল, সব কিছুই কিন্তু তছনছ করে পরিষ্কার করে দিলেন ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এবং বহু প্রতীক্ষিত ইলেকশন, এবং 16 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, আক্ষেপ, অনুযোগ, অনুশোচনা, দুঃখ, কষ্ট সব ধূলিসাৎ করে দিয়ে একটি নিরপেক্ষ, সুন্দর, অবাধ নির্বাচন উপহার দিতে যাচ্ছে ডক্টর ইউনূস। তো মূলত কিন্তু জামাত, এনসিপি, চরমোনাই রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন তারা এখনই চায়নি, তারা সংস্কারের নামে নির্বাচনটাকে কালক্ষেপণ করার চেষ্টা করেছিল। কিন্তু ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত দেরিতে হলো বুঝতে পেরেছেন যে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, যেভাবে মানুষকে মানুষ পিটিয়ে মারছে, মানুষের প্রতি মানুষের যেভাবে মানবতা হারিয়ে যাচ্ছে, দেশে যে কোনো সময় গৃহযুদ্ধ বেঁধে যাবে। ডক্টর ইউনূস সাহেব তার মেধা বুদ্ধি প্রশংসার করতে হয়। উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সিদ্ধান্তে অনড় ছিলেন এবং বিএনপি, তারপরেও কিন্তু বিএনপি দুশ্চিন্তা ছিল। কিন্তু গতকাল আমরা দেখলাম বিএনপির প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম সহ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার পর প্রধান উপদেষ্টা 1.5-3 ঘন্টা বলে দিয়েছে আমরা অনড়, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। বিএনপির প্রতিনিধি দল এখন নিশ্চিন্ত যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে, আর কোনোভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ নাই।